আসসালামু আলাইকুম। ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে রয়েছে, ওই হাইওয়েতে চট্টগ্রামের ঠিক আগেই যে বারিয়ারহাট নামক জায়গা রয়েছে, ওই জায়গাতে পাহাড়ের চূড়ায় এমন একটি মাজার রয়েছে। প্রচলিতভাবে যে মাজারের ইতিহাস জড়িয়ে আছে মদিনা, ভারত এবং চট্টগ্রামের পতেঙ্গা বন্দরের সাথে, যে মাজারের ইতিহাস, ঐতিহ্য এবং রহস্য ঘেরা। আর সেই মাজারের নাম হচ্ছে নয়টিলার মাজার। আজকে আমরা যাব ওই নয়টিলার মাজারে, যেখানে গিয়ে দেখব এর ইতিহাস, ঐতিহ্য এবং এর রহস্য। আপনারা যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যান, তাহলে ওই মহাসড়কের কাছেই রয়েছে ওই মাজারটি। আর আপনারাও চাইলে গিয়ে দেখে আসতে পারেন ওই মাজারটি। চলুন যাওয়া যাক, লেটস গো। ব্যস্ত ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ঠিক পাশেই পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা এক রহস্যের নাম নয়টিলার মাজার। চট্টগ্রামের বারৈহাটের এই পবিত্র ভূমি বছরের পর বছর ধরে মানুষের আকর্ষণ হয়ে আসছে নানা অলৌকিক গল্পে। 360 আউলিয়ার দেশে হক্কানি এক আউলিয়ার মাজার, যা পরিচিতি পেয়েছে নয়টিলার মাজার নামে। নয়টিলার দরবার শরীফ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের গেডামারা গ্রামের রামগড় রোডে উক্ত নয়টিলার দরবার শরীফের অবস্থান। বারৈয়ারহাট এবং ছাগলনাইয়া থেকে রামগড় খাগড়াছড়ি যেতে রাস্তার পাশেই চোখে পড়ে এই মাজার শরীফে। বিশেষ করে প্রতি বছর ভ্রমণ পিপাসুরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও রামগড় যেতে এই নয়টিলার মাজারে পরিদর্শন ও জিয়ারত করে থাকে। মিরসরাই থেকে বারৈহাট থেকে হিয়াকু যে রুট রয়েছে, ওই রুট দিয়ে সরাসরি চলে আসছি যে নয়টিলার মাজার রয়েছে ওখানে। এখন আমরা নয়টিলার মাজারে উঠতেছি। এভাবে সিঁড়ি দিয়ে দাফে দাফে উঠতে হয়। এটা হচ্ছে সেই নয়টিলার মাজার, একদম অনেক উপরে। এটা হচ্ছে বারৈহাট আর হিয়াকুর মাঝামাঝি অবস্থানে রয়েছে। এই মাজারে দুইজন আল্লাহর অলি চিরনিদ্রায় আছেন। একজন হচ্ছেন সুলতান আরফিন বাদশাহ আউলিয়া হযরত নূর আলী শাহ রহমতুল্লাহ আলাই, যার জন্ম তারিখ পাওয়া যায় 12 মে 1520 খ্রিস্টাব্দে এবং মৃত্যুর তারিখ পাওয়া যায় 3 জানুয়ারি 1610 খ্রিস্টাব্দে। আর অন্যজন হচ্ছেন হযরত গাজী রাজ্জাক আলী রহমতুল্লাহ আলাই। হযরত নূর আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের জন্ম হচ্ছে ইয়েমেন দেশে। এখন থেকে 500 বছর পূর্বে তিনি হজ করার উদ্দেশ্যে মক্কা গমন করেন। হজের কাজ সম্পাদন শেষে চলে যান মদিনা শরীফে। সেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা প্রচারের জন্য তাকে আহ্বান করা হয়। তাই তিনি সেখান থেকে চলে যান ভারতের আজমির শরীফে। তৎকালীন পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে চলে আসেন তিনি। মদিনা শরীফ থেকে পানিপথে চট্টগ্রামে চলে আসেন 1560 সালে। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কিছুদিন থাকার পর তিনি ইসলাম প্রচারের জন্য চলে আসেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার গেডামারা গ্রামে। তখনকার সময় সেখানে তেমন জনবসতি ছিল না, কারণ সেখানে জায়গাগুলো ছিল পাহাড়ি এলাকা। শুধু কিছু মগ, চাকমা বসবাস করতেন। তাদের কাছেই তিনি দিন প্রচার করতে শুরু করেন। ওখানকার চাকমারা কিছু আধ্যাত্মিক গুণাবলী দেখে বিভিন্ন খাবার নিয়ে আসতেন হুজুরকে খাওয়ানোর জন্য। কিন্তু হুজুর এই খাবারগুলো হুজুরের পাশে থাকা বাঘ, হরিণ এবং বিভিন্ন ধরনের বনের পশু পাখিদেরকে তিনি খাওয়াতেন। তৎকালীন সময় হুজুরের ওফাতের পরও লোকজন হুজুরকে সরাসরি দেখেছেন, সালাম বিনিময় করেছেন বলেও ইতিহাসে আছে। হুজুরের এইভাবে অনেকগুলো আধ্যাত্মিক ঘটনা রয়েছে বলে জানা যায়। হযরত নূর আলী শাহ রহমতুল্লাহ আলাই সেখানে 60 বছর অবস্থান করে অবশেষে 3 জানুয়ারি 1610 খ্রিস্টাব্দে আজকের এই নয়টিলার মাজারে ওফাত গ্রহণ করেন এবং এইখানে তাকে দাফন করা হয়। নয়টিলার মাজারের নামকরণ করেন তখনকার সময় কলকাতার মেজর M.A.R. চৌধুরী। তিনি উক্ত মাজারে পরিদর্শনে এসে পাহাড়ের টিলা দাঁড়িয়ে 9টি পাহাড়ের মিলবন্ধন দেখতে পায়। তাই তিনি এই মাজারকে নয়টিলার মাজারের নামকরণে ঘোষণা করে দিয়ে যান। এবং অন্যজন হযরত রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাই। তিনি হযরত নূর আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের ওফাতের 60 বছর পর শিশু বয়স অর্থাৎ যুবক বয়সে এখানে চলে আসেন ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রাম থেকে। তখন করেরহাট এলাকায় এসে বসবাস শুরু করেন
চতরোয়া গ্রামে হাইনশা পাতাশা ফকিরের বাড়িতে। কিছুদিন সেখানে থাকার পর চলে আসেন আজকের এই 9 টিলার মাজার শরীফে। হযরত নূর আলী শাহ রহমতুল্লাহ আলাইহের অনুগত হযরত রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাই তখনকার সময়ে বাঘের পিঠে করে গ্রামের পর গ্রাম ছড়িয়ে বেড়াতেন বলে রেওয়ায়েত আছে। বনের পশু পাখির সাথে ছিল রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইহের গভীর সম্পর্ক। রাত দিন তিনি বনের পশু পাখিদের সাথেই অধিকাংশ সময় কাটাতেন। রেওয়ায়েত আছে এখান থেকেই 150 বছর পূর্বে তখনকার সময়ে চিকিৎসার অভাবে কলেরা বসন্তের রোগে মানুষ মারা যেত। হযরত রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাই চতরোয়া, বালুকিয়া, মহাজন, পশ্চিম জয়, আজমনগর এলাকার প্রতি ঘর থেকে এক মুঠো চাল সংগ্রহ করে সিন্নি পাকিয়ে রোগীকে খাওয়াতেন। হুজুরের উপর বিশ্বাসে রোগীরা ভালো হয়ে যেতেন। হযরত রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইহের উসিলা নাম অনুযায়ী প্রতি বছর মাঘ মাসে সেই পুরনো রেওয়ায়েত অনুযায়ী সিন্নি পাকিয়ে সবাইকে খাওয়ানো হয়। আজকের এই মাজারটিকে নিয়ে পুরো ঘটনাটি আমার ব্যক্তিগত কোনো মতামত না, পুরোটাই ইতিহাসের পাতা থেকে সংরক্ষণ করা। 9 টিলার মাজার শুধু একটি ধর্মীয় স্থানই নয়, এটা এই অঞ্চলের ইতিহাস আর সংস্কৃতিরও একটা অংশ। এই রহস্যময় জায়গায় এসে আপনিও হয়তো খুঁজে পাবেন নিজের প্রশ্নের উত্তর। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।